হারাইছে তারা জানে তাদের কত বড় সম্পদ নাই। যাদের মা হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত নাই। আমি 2 মিনিটে শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়ে বলতে চাই, একের অধিক জায়গায় বয়ানে আপনারা এই কথা বাস্তবে শুনিয়া থাকতে পারেন, তারপরও স্মরণ করিয়া বলতে চাই, বাজান দুনিয়াতে এরকম ছোট বড় অনেক মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতেও অনেক এতিম বাচ্চা আছে। আমার ভাইরা কোনো সন্তানের বাপ আছে, কোনো সন্তানের মা নাই, আবার কোনো সন্তানের মা আছে, কোনো সন্তানের বাবা নাই, আবার কোনো সন্তানের মাও নাই, বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক তদ্রূপ আমাদের আপনার মা বাপ বেঁচে আছে, তাই আমরা মা বাপকে কদর করি না। এই মা বাপ যেদিন মইরা যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। বাজান বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শুনে দিই। আমার যে মাদ্রাসাটা আল্লাহর মেহেরবানি ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত হইতেছে, ও বাজান ওই মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ আসরের নামাজের পড়ে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি। বড্ড ভালো লাগতেছিল খেলার দৃশ্যগুলি। আমার ভাইরা হঠাৎ করে মাদ্রাসার গেটের দিকে তখন নজর গেল, নজর করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া চানাচুর বিস্কিট পটেটোর চিপসের প্যাকেট নিয়া কমলা আপেল নানান রঙের ফল নিয়া বাবা সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য আমার বন্ধুগণ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে আছে। হঠাৎ করে যখন বাবা বারবার উকি ঝুঁকি মারে, আমার পুতে কই, আমার সন্তান কই, আমার বাচ্চাটা কই, এদিক দিয়া আমার ভাইরা বাবাকে হঠাৎ করে যখন সন্তানটা দেখে ফেললো, 5-7 জন ছাত্রের মধ্যেইতে একজন ছাত্র যার বাবা এই ছাত্রটা খেলা বন্ধ করে দিল, নজর করে দেখতে পাইলাম ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে, হাফ হাতা গেঞ্জি পরে আছে, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগানো। বাজান এই বাচ্চাটা যখন ধুলাবালি ঝাড়ে আর টুপি যখন বাবাকে দেখে সোজা করে, পাশের ছাত্ররা হামসাবক সহপাঠীরা ডাক দিয়ে বলে, কি ভাইয়া তুমি কি আর আজকে খেলবা না? ছাত্রটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আঙ্গো বাবা ড্রাইভার মানুষ, এতদিন আঙ্গো বাবা আসতে পারে নাই, আমার বাবা আইছে, আমি আমার বাবার কাছে যাব, আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো ছাত্রটার কথা শোনার পরে। ওবাজান দেখতে পাইলাম ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে রয়েছে। বাবার পানে যখন দৌড় মারলো, আরে যুবক আমি তুমি অনেক সময় বাবা যদি নোংরা কাপড় নিয়ে তোমাকে আমাকে কোলে নিতে চায়, হাত বাড়ায়, তুমি আমি বাবাকে ঘৃণা করে বলি না তোমার কোলে যাব না, তোমার গায়ে দুর্গন্ধ বলে, তোমার কাপড় ময়লা। অথচ ওই দিন যখন এই ঘামের পানিতে ভিজা দুঃখ গেঞ্জি লইয়া আমার ভাইরা নোংরা কাপড় লইয়া যখন বাবার পানে বাচ্চাটা ছুঁড়ে দৌড় মারলো, ও বাজান বাবা হাতের ব্যাগ নিচে থুইয়া দুইটা সামনের দিকে বাড়ায় কয়, আয় 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 বাবা তুই আমার বুকে আয়। সন্তানটা বাবার কাছে গেল, যাইয়া সালাম দিল, মুসাফা করলো, বাবা টান দিয়ে নিয়ে বুকে ধরিয়া কপালে চুমা দিল, আর ছেলেটা আব্বু বলে ডাক দিয়ে কয়, আব্বু বাড়িতে আঙ্গো মায় কেমন আছে, ভাই বোনেরা কেমন আছে। বড্ড ভালো লাগতেছিল পিতা পুত্রের আগ্রহ দৃশ্য, বাবার চুমা খাওয়ার দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল। কিন্তু বাজানো যেই বারান্দায় যেখানে দাঁড়াইয়া বাপ বেটার আদর দেখতেছি, ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে আর একটা সন্তান 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না ছেলেটার বাবা নাই। ছেলেটা ওই বাবার সন্তানকে আদর করার চুমা খাওয়ার দৃশ্য দেখে এই ছাত্রটা কান্দে, আর বারান্দার গিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। নিজেই কান্দে, নিজের চোখের পানি দিয়া। আমার ভাইরা যখন নিজের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে, চোখের পানি মুছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না। আমি আস্তে করে ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, আমার বাবা এখন আর নাই, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাইলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট ফল নিয়ে দাঁড়ায় থাকতো।
আমার আব্বা মাদ্রাসার হুজুরদের কাছে বলিয়া আমার নিয়া বাজারে নিয়ে যে কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। তাই বলি মুসলমান ভাইরা রে আমার, যাদের বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই, যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। বাজান আর লম্বা নয়। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার দিল বলে এই বাচ্চার বাবাকে যেমন তুমি তোমার নামের সবক পড়ার উসিলায় বাচ্চাকে উসিলা করে বাচ্চার বাবাকে মাফ করে দিয়েছো, আমি পয়গম্বরের মন বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক আদায় করে, সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি এইভাবে মনে হয় মাফ করে দিবেন। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আমি মাফ করে দেব। এবার পয়গম্বর বলে, আল্লাহ দেন না, ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আবার বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি তোমার দরবারে জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর সবকটা ছিল এই বাচ্চাটাকে যখন তার শিক্ষক আলেম মানব জীবনের প্রথম সবক পড়াইলো, বাচ্চাটা তখন মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নেই। এই বাচ্চাটা তখন ওস্তাদের শিখানো সবক চমৎকার ভাবে এইরকম করে বললেন। জামিয়া দারুস সাঈদ পুরুষ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সদরে মুহতারাম এবং আজকের মাহফিলের যিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন, নসিহত পেশ করবেন, এ বাংলাদেশের ভারত উপমহাদেশের শেখুল উলামা মহিউস সুন্নাহ খাদিমুস সুন্নাহ আমার পীর ও মুর্শিদ হযরতুল আল্লাম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দাওনা কাপাসিয়া খলিফা মহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ আমার শায়খ ও মুর্শিদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আবার বলেন আমিন। হযরতের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবং আমার পরে কথা বলবেন বাংলাদেশের বাংলার সুরত কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমার বন্ধুবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শাহজালাল মাদারীপুরি সাহেব। তিনি আমার পরপরই আলোচনা পেশ করবেন। ওনারা সহ আজকে এখানে তাশরিফ আনবেন শানে সাহাবার সম্মানিত চেয়ারম্যান অভিভাবক তুল্য বড় ভাই হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব। আল্লাহ তাআলা সকল উলামা ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহাব্বিন সালিকিন বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। ওই যে ফুটকাট আছে এটা একটু নিচে নামা রাখেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যতক্ষণ আলোচনা করব এতটুকু সময়ের উপর আপনারা সন্তুষ্ট থাকবেন। শুধুমাত্র আমার শায়খ ও মুর্শিদের বারাকার জন্য, রুহানিয়াত ফাইজিয়াত নেওয়ার জন্য আমি এখানে আসছি। আমার এখান থেকে আবার ঢাকা যেতে হবে। ঢাকা কেরানীগঞ্জে ব্রাহ্মণগাঁও জামিয়াতুল আবরার মাদ্রাসার মাহফিল চলতেছে। তো আজকে বৃহস্পতিবার রাত্র মাগরিব থেকে এশা পর্যন্ত প্রোগ্রাম ছিল বক্তাবলী ফতুল্লাহ ডিগ্রি চর মাঠে আর কি। সেখান থেকে বয়ান করে এখানে আসতেছি, এখান থেকে আবার একটু ঢাকা যাবো আর কি। তো যতটুকু সময়ের উপর আলোচনা করতে পারি, আল্লাহ জানে এতটুকু সময়ের উপরে দ্বীনের পাথর হিসাবে কথা বলার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার অর্থ সরল অর্থ। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার কোরআনুল কারীমকে সবচেয়ে দামের কোরআন বানাইছি।
আপনারা বলেন তো দেখি, কোরআন দামি নাকি বেদামি? দাম কম না বেশি? আবার বলেন বেশি। এই কোরআনের শিক্ষার পক্ষে যারা থাকবে, এই কোরআনের শিক্ষা যাদের অন্তরে থাকবে, কোরআনের শিক্ষা দীক্ষা যারা নিবে দিবে, তারাই হলো পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এজন্য আমরা এখন থেকেই ইনশাআল্লাহ আমরা যাই বলে আসেন। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোরআনুল কারীম সম্মানের কোরআন, এটা কোনো সন্দেহ নাই। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এখন থেকে দীপ্ত প্রমিস করব, শপথ করব, আমাদের দেশ যেভাবে স্বাধীন হয়েছে, স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আর সেই লক্ষ্যে দেশ সংস্কার হওয়ার পরে আমরা এখন থেকেই মুসলমান হিসেবে মুসলমানদের প্রতীক আলেম উলামার যে প্রতীকের সাথে সম্পর্ক থাকবে ইসলামের পক্ষে, আমরা তাদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামের পক্ষে প্রতীক নিয়ে সামনে নির্বাচনে ভোট নিয়ে ভোট কেউ চায়, হাত পাকার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। কেউ যদি দাড়িপাল্লা নিয়ে দাঁড়ায়, আমরা ইসলামের পক্ষে আছি ইনশাআল্লাহ। কেউ যদি রিকশার প্রতীক নিয়ে দাঁড়ায়, আমরা আছি। কেননা আলেমরা যেখানে আমরা আছি, যারা বলেন আলেমরা যেখানে আমরা আছি, এজন্য স্লোগান একটাই থাকবে, মার্কা যাই হয় হোক, ব্যক্তি কে হয় হোক, যদি ইসলাম থাকে তাহলে ইসলামের পক্ষে আমরা আছি। কোরআন হাদিস যেখানে আমরা আছি, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডায় জবাব দেয় না, যে জবাব দিব না মনে করবেন সম্ভবত ভিতরে কোনো ঝামেলা আছে। আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নবীর প্রেম যেখানে, নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা জবাব দেয় কি দেন? ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট একটু বন্ধ করতে বলে, লাইটটা বন্ধ করেন। আর যারা দাঁড়িয়ে আছেন, যদি মন চায় যেখানে বসলে অবশ্যই সওয়াব হবে, অবশ্যই সওয়াব হবে, এটা সন্দেহ নাই। আপনি ভিতরে ঢুকলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যতক্ষণ বুজুর্গদের মজলিসে বসে থাকবেন, শ্বাস প্রশ্বাস ছাড়বেন, নিবেন, গুনাহ মাফ হইতে থাকবে, নেকি লেখা হইতে থাকবে। এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন আমার বাবারা ভাইরা, তারাও বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলা যাবে না, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন, বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु अस्सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, गुलामों का, मुजाहिदों का और आशिकों का काम है। ओ रब्बका फकब्बिर, ओ रब्बका फकब्बिर, नारे तकबीर। अल्लाह अल्लाह बोलते बोलते मरन যেন হয় আমাদের, মরন যেন। আল্লাহর পথে আমরা মরতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন
যেন হয় আমাদের, সবাই বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে সুন্নতের পথের পথিক হতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মুজাহিদেরা জবান খুলে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের, দিনের কথা বলতে গিয়ে মুমিন, দিনের কথা বলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। দেখেন কেটাই কয় না, যেটা কইব না মনে করবেন যে বিতে বালা না, ধরে কথা কোন ঠিক কিনা? দেশটা ওলামায়ে কেরামদের দেশ, দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, দেশটা মসজিদ ওয়ালা মাদ্রাসা ওয়ালাদের দেশ। এই দেশে আল্লাহ ওয়ালারা ছিল, আল্লাহ ওয়ালারা থাকবে। কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জিদের কোন দাপটে ইসলামের পতাকায় আঘাত লাগতে দেব না, দেব না, দেব না। আমাদের মরণ যেন হয় আমাদের, জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো বাতিলকে কোনো ভয় আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত আপনারাও থাকবেন, সমস্যা নাই, আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তাহলে সবচাইতে দামি কোরআন, দামি কিতাবের নাম কি? যারা বলেন কি নাম? এটা কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? এ কথা কার? এটা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কার কথা? কার কথা? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
কোরআনুল কারীম সবচেয়ে দামি কোরআন। এই কোরআনের পক্ষে যারা আসবে, কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, রব তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দিবে। বাজান রে, অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আমি কথাগুলি আপনাদেরকে রিলি করে শোনাচ্ছি। কোরআনুল কারীমের শিক্ষা যারা গ্রহণ করে, যেই বাবা মা তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়, আমার ভাইরা বলেন তো দেখি, এই বাবা মার দাম বাড়ে না কমে? আসতে বলেন কেন? বলেন, বাপ মার দাম বাড়ে না কমে? যাদের সন্তান আলেম হইছি, যাদের সন্তান হাফেজ হইছি, যাদের সন্তান কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারে, সমাজের মধ্যে ইসলামের বিধিবিধান মেনে চলে, এই সন্তানদের বাবা মার দাম আল্লাহ বাড়ায় দেয়। কেমন করে দাম বাড়ায় রে বাজান? আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে এই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আমার বন্ধুগণ, নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এরাই হলো সবচেয়ে উত্তম ব্যক্তি, এরাই হলো সবচেয়ে দামি ব্যক্তি। দেখেন বাজানো, রবের কোরআনুল কারীম যদি আমি আপনি ছেলে মেয়েকে শিক্ষা দিই, আমি আপনি যদিও গুনাহগার হয়ে কবরে যাই, এই সন্তানদের নেক শিক্ষা অর্জনের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। এ জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের নির্দেশে যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। বাজানো, পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে বুঝতে পারলেন কবরওয়ালার হালত ভালো না, কবরওয়ালা শান্তিতে নাই। কেননা কবর থেকে তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছিল। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালারা আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে পয়গম্বর নিজে চলে গেলেন। আমার ভাইরা, পয়গম্বর নিজের কর্ম সম্পাদন হওয়ার পর, নিজের কাজ শেষ হওয়ার পর, পয়গম্বর যখন আবার পূর্বের রাস্তা দিয়ে আসতেছিলেন, রিটার্নে আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিল, বাচ্চাটারে ধরেন না, কোলে রাখেন। মুসলমান ভাইরা আমার, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর কবরের আবার যখন পূর্বের রাস্তা আসতেছিলেন, রিটার্নে আসতেছিলেন, পয়গম্বর আসার সময় মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব। এবার তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর যখন পূর্বের ন্যায় আবার যখন কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, মালিক, ওগো দয়ার আল্লাহ, আমার আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহকে মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মহব্বত করে। আবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ পাওয়া যায় না? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ।
পয়গম্বর যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, হাইয়্যু আর কাইয়্যুম, হান্নান আর মান্নান, রহিম আর রহমান, গফুর আর গফফার, সামিউন বাসীর, আলিমুন বিযাতি সুদূর। ওগো রব্বে কাবা, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ, তোমার দরবার আমি জানতে চাই, কোন কাজের উসিলায় তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছো? আরে বন্ধু, রানারবাগ এলাকার বাপ ভাইরা, কাঠের বুল এলাকার বাপ ভাইরা, শিবু মার্কেটের বন্ধুরা, পরিচিত মানুষই অন্তরের আন্তরিক দাবি নিয়ে আন্তরিকতার সহিত বলছি, এই পাগলের কণ্ঠস্বর ও ঝংকার আপনাদের সকলের পরিচিত মানুষ হয়ে আন্তরিকতার বৃদ্ধিতে ভালোবাসার দাবিতে আমি আপনাদের কাছে বলতে চাই, বিনয়ের সহিত বলছি, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। আর শুনতে যায় দেখেন তো দেখি দিলটা নরম করা যায় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। বাজানো কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ পাক মাফ করিয়ে দিবি। কেননা দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? রবের গোলাম এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। তোমার দরবারে জানবার চাই, তুমি কোন উসিলাই এই কবরওয়ালাকে মাফ কইরা দিলাও? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এই কবরওয়ালা দুনিয়াতে গুনাহ করে আসছে, কবরে দুনিয়ায় কবরওয়ালা ছিল গুনাহগার, যার কারণে আমি আল্লাহ তাকে আযাব দিয়ে করেছি গ্রেফতার। ও আল্লাহ, বুঝলাম গুনাহগার করেছো গ্রেফতার, কিন্তু আবার মাফ করে দিলা, বুঝলাম না কোন উসিলায় মাফ করছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এই কবরওয়ালা যদিও গুনাহগার, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, যখনই আমি আল্লাহ তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, কেননা আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি রব গোলামদেরকে ভাষা প্রকাশের যোগ্যতা দিয়েছি, ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি, কথা বলার ক্যাপাসিটি, কথা বলার যোগ্যতা, এটা আমি আল্লাহ পাক দান করেছি। ওগো পয়গম্বর, এই কবরওয়ালার সন্তানের যখন মুখের বুলি ফুটলো, কথা বলা যখন জানি, কথা যখন বলতে পারে, এই কবরওয়ালার ছেলেকে কবরওয়ালার বিবি এতিম সন্তান থেকে নিয়ে এলাকার নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানিয়ে দিছে। আর আলেমের ছাত্র যখন এই বাচ্চা সন্তানটা হয়ে গেছে, সনরে পয়গম্বর এই আলেমের ছাত্র হইয়া এই বাচ্চাটা জীবনের প্রথম একটা সবক আদায় করলো। ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল, বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওই সবকটা কোন সবক, আর ওই দুইটা নাম তোমার কোন দুইটা নাম, আমি তোমার দরবারে একটু জানবার চাই। আমি বারবার বলছি, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না। অল্প সময়ের মধ্যে আর 5-7 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কেন আপনি ছেলে মেয়েকে আলিফ লাম মিম শিক্ষা দিবেন না? কেন আপনি মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? বাজানো আমাদের মুরব্বী যারা ছিলেন, যারা আছেন, সমস্ত হক্কানি বুজুর্গদের চিন্তা চেতনা একটাই, বাংলার 68,000 গ্রামগঞ্জে, বাংলার 68,000 গ্রামে 68,000 মক্তব বানাইতে হবে। 68,000 মক্তব যখন বানানো হবে, মক্তবের ভিতর থেকে আওয়াজ আসবে আলিফ লাম মিম, আর যখন আলিফ লাম মিমের আওয়াজ আসবে, তখন আমার নবীর খতমে নবুয়তের গায়ে কেউ কলঙ্ক লাগাইতে পারবে না। বাংলার 68,000 গ্রাম থেকে যদি নবী মুহাম্মদের শিক্ষা দীক্ষা দেওয়া হয়, আমার নবীকে বাংলার
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন টু বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, কোন জায়গার মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বুজুর্গদের চিন্তা চেতনা হলো ৬৮,০০০ গ্রামগঞ্জে, ৬৮,০০০ গ্রামে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সূক্ষ্ম কায়দায় যেন মক্তব বানানো হয়। মক্তব বানাইলে আমার বন্ধুগণ আলী